ময়না দাঁড়া না, কইলাম না কথা আছে। কি করবি ক? আমার বিয়ে করবি কবে? করবো না। দাদু উঠে। আমার চশমাটা পড়লো কোথায়? এই যে দাদু এলন, চশমাটা পরে এখন যান গা বাড়ি। বৌমা, গাড়ি উল্টা পাল্টা চালাইতেছে, আমার বৌমা কইতেছে। সেই চোখ, সেই মুখ, সেই চেহারা। এই মেয়ে, কে তুমি? আমি আপনার নানি, আর এই যে আপনার নানা। চিনছেন আমাদের? তুমি কোনো সাধারণ মেয়ে না। তাহলে আমি কে? তুমি তার গিয়াসউদ্দিন শাহের একমাত্র ছেলে নাদির শাহের স্ত্রী। জমিদার বাড়ির বউ। আমার একটা কথা মিথ্যা নয়, 20 বছর আগের ঘটনা এটা। ওর বয়স ব্যাপার তো বিষয় নেই, আপনি কি কইতাছেন? তোমরা চলো তো, আমার সাথে চলো। जिसने पूछा हमसे बिछड़े यार का। আমার ছবি এখানে এলো কেমনে? এটা তুই না, উনি কইলো না 20 বছর আগে জমিদার বাড়ির বউ ছিল। এটা ওই জমিদার বাড়ির বউর ছবি। কিভাবে সম্ভব? হুবহু আমার মতো দেখতে। কি অবাক হচ্ছ? আচ্ছা, ওটা এখন কই আছে? নতুন কি একটু দেখা করুন যাইবো? না, দেখা করা যাবে না। ওনারা তো সেই 20 বছর আগেই মারা গেছে। আমি এর রহস্য বুঝতে পারছি। কি বুঝছিস? উনি তো 20 বছর আগে মরে গেছে, কিন্তু হ্যাঁ, তোর ভিতরে পুনর্জন্ম হইছে। কোন জায়গা থেকে সব আধ্যাত্মিক কথা পাইছিস? হ্যাঁ, এসব কিছুই না, আমি এসবে বিশ্বাস করি না। না না, পুনর্জন্ম কিছু না, তবে তোমার সঙ্গে ওনার কিছু একটা যোগসূত্র তো আছে। রহস্য কি আমাকে একটু খুলে কইবেন? মরে গেছে। ম্যানেজার সাহেব, বুঝি মেয়েটা কি হয়েছে দেখুন তো। ও মা গো, মরে গেছে। আল্লাহ, বাবাজি, মেয়েটা পড়ে গিয়ে মনে হয় পায়ে খুব আঘাত পেয়েছে। এই কি করছেন? দেখেন আমার রুটি সব শেষ করে দিয়েছেন। তাহলে ম্যানেজার সাহেব, আপনি একটা কাজ করুন, ওকে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে চলুন। আচ্ছা, চলো চলো। আপনি একটু কষ্ট করে একটা কাজ করুন, জি বাবাজি। একটু বড় আর ব্যাগের মধ্যে পেইন কিলিং জেল আছে, ওটা একটু নিয়ে আসুন দেখি। এই আপনি কি করেন? আইসে দরদ দেখাইতে। মাইরা দেওয়ার সময় হুঁশ ছিল না? আসলে ড্রাইভার একটু অসতর্ক ছিল, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন ক্ষমা চাই কি হইব? তুমি কি আর ফল বিক্রি করতে পারো? ফল বিক্রি না করতে পারলে আমি খামো কি? তুমি কোনো চিন্তা করো না, তুমি ফল বিক্রি করে যে টাকাটা পেতে সেই টাকাটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তাইলে কোনো সমস্যা নাই। সমস্যা যেহেতু নাই, এবার পাঠা দাও। আমার দেন, আমি লাগাই দিচ্ছি। নাদির, বাবাজি, জি মামা। এটা কি খুব একটা ভালো হলো? কেন শুধু শুধু মেয়েটাকে বাড়িতে নিয়ে এলে? ওকে 100 টাকা ধরিয়ে দিলেই তো খুশি মনে চলে যেত। আরে পৃথিবীতে টাকা দিয়ে সবকিছু হয় না মামা।